হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের LCC 2 অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ব্রেক 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 এই যে পোয়েট্রিটা তোমাদের আছে, এই পোয়েট্রি অর্থাৎ কবিতা থেকে সাজেশান নিয়ে আলোচনা করব। শুধু সাজেশান নয়, তার সঙ্গে অ্যান্সারও থাকবে, অর্থাৎ তোমরা সাজেশান প্লাস অ্যান্সার পেয়ে যাচ্ছ আজকের ক্লাসে। আর তোমরা যারা এই সাবজেক্টটাকে নিয়ে চিন্তিত আছো যে এই সাবজেক্টটা অর্থাৎ LCC 2 ইংলিশ সাবজেক্টটা কিভাবে পাস করব, তোমাদের বলবো পরীক্ষার আগে কদিন অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো রাখবে এবং কি কি প্রশ্ন এবং উত্তরগুলো আপলোড করছি সেগুলো একটু তোমরা নজরে রাখবে। তাহলেই তোমাদের চিন্তা অনেকটা দূর হবে এবং পরীক্ষায় পাস করা সহজ তো হবেই, তার সঙ্গে সঙ্গে তোমরা ভালো নম্বর পেতে পারবে। যেমন আজকের ক্লাসটাই দেখে নাও, যেটা আলোচনা করতে চলেছি, তাহলেই বুঝে যাবে যে কেন কথাগুলো বললাম। যেমন প্রশ্ন 2021 সালে পড়েছিল, 2021 সালে যে প্রশ্নটা পড়েছিল এখানে দেখো, 2022-এ কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন দেয়া হয়নি। তোমাদের এই ব্রেক ব্রেক থেকে এই দুটো প্রশ্ন করলেই তোমরা কমন পেয়ে যাবে। এখানে প্রথম প্রশ্ন যেটা আছে এটা 2021 সালে পরীক্ষায় দেওয়া হয়েছিল এবং তারপরে যে প্রশ্নটা আছে কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে দেখো একটা অ্যান্সার লেখা আছে। এখানে যে অ্যান্সারটা লেখা আছে তোমরা যদি বুঝে যেতে পারো যে ব্রেক ব্রেক থেকে কোনো কোনো প্রশ্ন পরীক্ষায় তোমাদের এসেছে, এই প্রশ্নটা মানে এই অ্যান্সারটা লিখলেই হয়ে যাবে। অর্থাৎ যে কোনো প্রশ্ন আসুক এই অ্যান্সারটা লিখে দেবে। সেক্ষেত্রে হয়তো তোমরা সম্পূর্ণ 15 নম্বরের মধ্যে 15 নম্বর পাবে না, ঠিক আছে, এটা পাবে না, কিন্তু এটা তোমাদের পেতে 8 নম্বর থেকে 10 নম্বর পেতে কিন্তু কোনো সমস্যা হবে না। 8-10 পেয়ে যাবে এবং পাস করার জন্য সেটা অনেকটাই, অর্থাৎ পাস করার ক্ষেত্রে 8-10 নম্বর তোমাকে অনেকটাই হেল্প করবে। যদি দুটো প্রশ্নের অ্যান্সার করো, আমি ধরছি দুটো প্রশ্ন তুমি 10 নম্বর করে পাচ্ছ, 20 নম্বর এখানেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে পোয়েট্রি থেকে। তারপরে ফিগার অফ স্পিচ আছে, ট্রাভেলগ আছে, আরও বিভিন্ন মানে পার্টগুলো তোমাদের সিলেবাসে আছে। তাহলে এখানে আমি বললাম তোমাদের সাজেশন শুধু নয়, অ্যান্সারও থাকবে। ব্রেক ব্রেক থেকে যে অ্যান্সারটা আছে, যে অ্যান্সারটা কমন একটা অ্যান্সার, যে কোনো প্রশ্ন আসুক তুমি যদি বুঝতে পারো যে ব্রেক ব্রেক থেকে এসেছে, তাহলে তুমি এই অ্যান্সারটা লিখে দিতে পারবে। দেখে নাও, তাহলে আমি স্ক্রল করে যাচ্ছি, খুব ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে। এবং এর বেঙ্গলি ট্রান্সলেশনও আছে, অর্থাৎ বাংলা মানেও তোমাদের আমি বলে দেব, এখানে আছে, তোমরা দেখে নেবে। পুরো অ্যান্সারটা দেখাবো, তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই। তোমাদের এই সাবজেক্টের ওপরে এইভাবে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। আমাদের 30 পেজের স্টাডি মেটেরিয়াল আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাও অর্থাৎ কিনতে চাও, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করবে। দেখো সম্পূর্ণ অ্যান্সারটা তোমরা দেখে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নাও। দেখো অ্যান্সারটা আছে, তোমরা দেখে নাও। দেখো তারপরে এই অ্যান্সারটা এরকম বেঙ্গলিতে মানে লেখা আছে, অর্থাৎ সম্পূর্ণ বাংলায় লেখা আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। বিশেষ করে এখানে যেটা আমি তোমাদের জন্য করেছি, যে আমাদের যেটা করা হয়েছে তোমাদের জন্য, যে একটা কমন অ্যান্সার তৈরি করা হয়েছে, যাতে যে কোনো প্রশ্ন আসুক, একটা কবিতা থেকে কোনো প্রশ্ন আসুক, তোমরা লিখে আসতে পারবে। এইভাবে কি হবে, খুব হয়তো ভালো নম্বর পাওয়া যাবে না, কিন্তু সাপ্লির হাত থেকে বাঁচার কিন্তু অনেকটাই মানে একটা ভালো চেষ্টা বলতে পারো। এই ছিল তোমাদের আজকের ক্লাস। পরের ক্লাসে আমি তোমাদের নেক্সট যে পোয়েট্রি আছে সেই পোয়েট্রি থেকে আলোচনা করব।